গুরুকৃপা হি কেবলম। ঠাকুরের পালিত কন্যা ছোট্ট লিলুকে নিয়ে ঠাকুর আসামের মঠের উদ্দেশ্যে রওনা দিলেন। আসামের মঠে আসার পর লিলুর সে কী আনন্দ! ফলের বাগান, ফুলের বাগান, নানান শাকসবজি দেখে তার মনে আর আনন্দ ধরে না। তার সাথে আছে বড় মা, ভৈরবীমার অফুরন্ত ভালোবাসা, স্নেহ, এইসব মিলেমিশে লিলুর মনে ভীষণ আনন্দ হতে লাগলো। কিছুদিন এইভাবেই কেটে গেল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর পিতা ঠাকুর উদ্বিগ্ন হয়ে উঠলেন। লিলু তো লেখাপড়া একেবারে ছেড়েই দিয়েছে। ফলস্বরূপ ঠাকুরের নির্দেশে শুদ্ধানন্দ মহারাজ রোজ সকালে লিলুকে পড়ানো শুরু করলেন। প্রথম প্রথম ভয়ে তিনি যে পড়া দিতেন তা ভালো ছাত্রীর মতো লিলু করে রাখত, কিন্তু অল্পদিন পরেই সে ভয় ভেঙে গেল। তার শান্ত সস্নেহ দৃষ্টি লিলুর কাছে আর ভয়ের রইল না। শুরু হলো উৎপাত। শ্রুতলিপি নিতে বললে লিলুর হাত ব্যথা শুরু হতো। বেশিক্ষণ বসে থাকলে পিঠ কনকন করে। এইসব বায়না আর কি। তবুও শুদ্ধানন্দজি কোনোদিন রাগ করতেন না, অথচ উনি নাকি বেজায় বদরাগী। শচীনদার মুখে শুনেছে লিলু। উনি সস্নেহে লিলুকে পড়িয়েছেন যতদিন তারা মঠে ছিল। এখানে সুরমাকে এমন ম্যালেরিয়ায় ধরল যে জ্বর কিছুতেই আর ছাড়ে না। ঠাকুর যথাশীঘ্র সকলকে নিয়ে ফিরে যাওয়ার আয়োজন করেন। এখান থেকে আপাতত হাওড়া, অতঃপর পুরী। হাওড়ায় আসার পর সুরমার জ্বর আপনা আপনি সেরে গেল। ঠাকুর তখন ঠিক করলেন এবার আর লিলুকে পুরীতে নিয়ে যাওয়া হবে না, ওকে হাওড়া বালিকা বিদ্যালয়ের 2য় শ্রেণীতে ক্লাস 2-এ ভর্তি করানো হবে। সেই মতো ঠাকুর লিলু ও সুরমাকে হাওড়ায় ফণীভূষণ মিত্রের বাড়িতে রেখে সরজু মা ও সেবক নীলমণি চক্রবর্তীকে সঙ্গে করে পুরী চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য লিলুর টনসিল অপারেশন করিয়ে নিলেন। লিলু এখন হাওড়া বালিকা বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী। জয়গুরু। আজ এই পর্যন্ত। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নারায়ণী দেবী প্রসঙ্গে আমি পরপর যে ঘটনাগুলো বলছি